আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ভার্সিটির যে এখানে যে বিল্ডিং এ আমাদের ক্লাসরুম সেখানে এখানে ক্লাস হয় এবং এখনো টিচার আসেনি। সো আসলে ভার্সিটির বিল্ডিং এ দাঁড়ায় নাই, আমি দাঁড়িয়ে আছি আসলে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এমন এক বাস্তবতার উপরে যেখানে আসলে সামনে আগানো ছাড়া পিছনে মানে ফেরার কোনো পথ নাই। কারণ আমি যে বয়সে বিদেশে আসছি, এই বয়সে আসলে মানুষ বিদেশে সেটেল হয়ে যায়, কিন্তু আমার এখন স্ট্রাগল করতে হচ্ছে। আর তাছাড়া পুরুষদের জীবন এমন ভাবে তৈরি হয়েছে যে আসলে তারা সারা জীবন এরকম স্ট্রাগল করেই যাবে। আহ, হতে পারে শারীরিক, হতে পারে মানসিক, হতে পারে সবকিছু মিলিয়ে। কারণ একটা পুরুষ জন্মায় হচ্ছে তার পরিবারকে প্রোটেক্ট করা, তার পরিবারকে স্টেবল রাখা, সব মিলে। এখন আমি যে বয়সে বিদেশে এসে এখন দাঁড়িয়ে আছি, এই বয়সে আসলে আমার আহ, মোটামুটি স্টেবল হয়ে যাওয়ার কথা, কিন্তু আহ, হয়তো আমার ভাগ্যে এরকমই ছিল। কারণ একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে যখন বিদেশে আসে তার স্ট্রাগল পিরিয়ড শুরু হয়। কিন্তু আমি বাংলাদেশে যখন ছিলাম, যখন আমার ব্যাচেলর শুরু হয়, তখন থেকে হচ্ছে আমার স্ট্রাগল পিরিয়ড ছিল। স্ট্রাগল করতেছিলাম করতেছিলাম, বাট তার মধ্যে অনেক বছর কেটে গেল, কিন্তু আসলে ওইভাবে কোনো ফল পেলাম না। আর পুরুষদের জন্য তো জানেনই যে যদি আপনি স্টেবল না হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবন ব্যালেন্সিং হয়ে যায়। হুম। পুরুষের জীবনটা এরকম যে আপনার স্টেবল হইতেই হবে, এনাদের কোনো অপশন আসলে নাই। একটা মেয়ে যদি জন্মায়, তার জীবনে সবকিছু না থাকলেও একটা পর্যায়ে যে সে কোনো পুরুষের সঙ্গী হয়, সো তার দায়িত্ব সে নেয়। আর কিছু কিছু এক্সেপশনাল আছে যারা সে নিজেও মানে স্টেবল, তার হাজবেন্ড বা তার লাইফ পার্টনারকেও সাথে হেল্প করতেছে, এরকম খুব কম। বেশিরভাগই হচ্ছে তারা নিজেদের মানে অন্যের উপর ডিপেন্ড করে, আর এটা স্বাভাবিক, এভাবেই নেচার চলে আসছে। শুধুমাত্র যে বাংলাদেশ না, পুরো বিশ্বটাই এরকম। এখন পড়াশোনা করতেছি, সাথে চিন্তা করতেছি যে মানে কতদিন লাগবে একটা জায়গায় স্টেবল হইতে। আহ, কেউ কেউ এই বয়সে এখন আহ, বিভিন্ন দেশের পাসপোর্ট হাতে নিয়ে ঘুরতেছে। আমি এখনো এখানে মাস্টার্স করতেছি, তারপরে চেষ্টা করব যদি কখনো এখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়। সবার একটা স্বপ্ন থাকে যে বিদেশে আসলে সেখানকার যদি একটা কাগজ হয়। আমি জানি না আমি পারবো কিনা, চেষ্টা করতেছি। বিভিন্ন রকম সময় ভালো খারাপ যাচ্ছে। কিছুদিন ভালো ছিল, এখন খুব খারাপ যাচ্ছে, আবার হয়তো সামনে ভালো আসবে। আহ, বিদেশের মাটিতে পুরুষ মানুষরা আসলে খুবই একা, খুবই একা। কারণ এখানে পুরুষদের কখনো কোনো পুরুষ সাপোর্ট করে না। যেমন যদি আপনাদের বলি যে একটা পুরুষ যদি এখানে এসে জব খোঁজে, সে বিভিন্ন জিনিসের শিকার হয়। বাট একটা মেয়ে কিন্তু যদি জব চায়, ইজিতেই পায়। আহ, পুরুষরাই সাহায্য করে। আবার সেই পুরুষ অন্য পুরুষকে সাহায্য করতে চায় না। একটা মেয়ে যদি এখানে চাকরি করে, সে হয়তো সর্বোচ্চ তার টিউশন ফি, বিভিন্ন রকম এক্সপেন্স সে বিয়ে করতে পারবে, আলটিমেটলি সে লাস্টে কোনো পুরুষের হাত ধরবে। বাট আমরা যারা পুরুষ আছি, তাদের ফ্যামিলি থাকে, তাদের অনেক ইচ্ছা থাকে যে নিজেদের যে মানে পরিবারটা সেটা যেন খুব ভালোভাবে দাঁড়াতে পারে, অথবা তাদের ইচ্ছা থাকে যে তাকে পরিবারের সাথে যখন সে আরো একটা পরিবার যোগ করবে, মানে তার ওয়াইফ বা লাইফ পার্টনার, তাকেও যেন ভালো রাখতে পারে। তো সবকিছু আলটিমেটলি পুরুষ দিয়ে যায়, নিতে খুব কমই পারে। খুব কম মানুষ আছে যারা নিতে পারে আর কি, খুব কম পুরুষ, বেশিরভাগ পুরুষ দিয়েই যায়, শুধুমাত্র স্যাক্রিফাইসের উপরে থাকে। যাই হোক, চলুন, আপনাদের সাথে অনেক কথা বললাম, আমার করিডোরটা একটু ঘুরে দেখাই। আমি এখন আছি হচ্ছে আহ, ইসের পিছনে, এই যে আমার পিছনে থেকে সুন্দর একটা ভিউ দেখতেছিলাম, আপনাদের একটু দেখাই। এখানে ভিউটা অনেক সুন্দর। আমি এটা দাঁড়িয়ে দেখতেছিলাম আর আপনাদের সাথে গল্প করতেছিলাম। চলুন আপনাদের একটু আমাদের করিডোরটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের আহ, মানে ইউনিভার্সিটির ক্লাসরুমগুলা এবং অফিস সব একসাথে। এখানে ভালোই, আমাদের কাছে ভালোই লাগে, এখন নিরিবিলি এবং হই হুল্লোড় কম। রাশিয়ানরা তেমন হই হুল্লোড় করে না। এটা একটা ক্লাসরুম। আর এখান থেকে আহ, এখানে অনেকগুলা করিডোর আছে যেখানে ক্লাস হয় এবং আমিও ক্লাস করি। আমাদের ক্লাসরুমটা আমি দেখাই। আমাদের এখানে ক্লাস চলতেছে, এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, যদিও এখন টিচার আসেনি। এটা আমাদের ইকোনমিক ফ্যাকাল্টি।
আর এখানে ফ্যাকাল্টি হচ্ছে ডিন অফিস হচ্ছে সামনে, এটা হচ্ছে ডিন অফিস। আর আমাদের যে ডিন থাকে, কালো দেখাচ্ছে জানি না, এটা হচ্ছে আমাদের অফিস আর কি, এখান থেকে আমরা সব ইনফরমেশন নেই। আর এটা হচ্ছে আমাদের ডিন অফিস, আমাদের পিছনে, আমার পিছনে আছে ডিন অফিস। আর এখানে সবাই একটু আড্ডা দেয় টুকটাকে আর কি। আমি বাইরেটা দেখাবো, তবে এখন না, আমি ক্লাস শেষ করে বের হবো, দেন ভিডিওটা অ্যাড করে দিব সেখান থেকে। আর এটা হচ্ছে আমাদের বসার জায়গা, মানে আমরা জাস্ট খালি এখানে একটু বসা টসা সবাই মিলে আড্ডা দেওয়া। বিদেশে বাইরে এরকম আড্ডা হয় না, বাট এরকম আর কি। এটা হচ্ছে মেইন বিল্ডিং না, মেইন বিল্ডিং এ তো আমি পড়াশোনা করতে হবে। মেইন বিল্ডিংটা যদি দেখাই, সেটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ হালকা পিছন থেকে, ওটা হচ্ছে মেইন বিল্ডিং। যেমন আমি যদি দেখাই, এটা হচ্ছে মেইন বিল্ডিং। ওখানে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ হয়েছে, আর এখন হচ্ছে মাস্টার্স করতেছি, অলরেডি সেমিস্টার ক্লোজের দিকে। এরপরে আবার সেকেন্ড সেমিস্টার, আবার চাপ, তার মধ্যে জব নিয়ে একটু প্যারা খাইতেছি। সব মিলে আর কি, পুরুষের জীবনটাই কষ্ট। দোয়া করবেন আমার জন্য, যেন মোটামুটি একটা ভালো, যেটা চাইতেছি আর কি মনে মনে, সেটা যেন হয়, এই আর কি। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।